শুধুমাত্র একটি দ্বীপের জন্য? হ্যাঁ, অন্তত এমনটাই দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একটা দ্বীপ বাংলাদেশের রাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? কোন সেই দ্বীপ? চলুন এক ঝলকে জেনে নিই আমরা এই দ্বীপের রহস্য। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজারের ঠিক মাথায় বসে আছে এই দ্বীপটি। মাত্র 3 কিলোমিটার মতো চওড়া এই দ্বীপটি বঙ্গোপসাগরের ঠিক উত্তর পূর্ব ভাগে অবস্থিত। এবারে সেন্ট মার্টিন দ্বীপকে আবার কেউ কেউ নারকেল দ্বীপও বলে থাকেন। এদিকে কিছু জনবসতিও রয়েছে, মোটামুটি 3000-এর কিছু বেশি মানুষের বাস বলে জানা যায়, যারা মূলত মাছ চাষ, ধান উৎপাদন, নারকেল চাষ ইত্যাদির উপর নির্ভর করে থাকেন। আবার এর মধ্যে কিছু পণ্য মায়ানমারেও পাঠানো হয়। এই দ্বীপটি পর্যটন এবং বাণিজ্য এই উভয় দিক থেকেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তবে শুধু এইটুকুই নয়, এই দ্বীপের উপরেই নাকি নজর রয়েছে আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু কেন? এই দ্বীপটি ছোট হলেও এই দ্বীপের অবস্থান ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেই নাকি নিজেদের একটি বেস তৈরি করতে চায় আমেরিকা। জানা যায় যে একটি মিলিটারি বেস তৈরি করতে চায় তারা, আর তাতেই বঙ্গোপসাগরের উপরে নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে আমেরিকা। এবার এমনি এমনি তো সেটা হবে না, তাদের বাংলাদেশের একটা পূর্ণ সমর্থন দরকার। শেখ হাসিনা এই দ্বীপটি দিয়ে দিতে কোনোভাবেই রাজি হননি, আর সেই কারণেই নাকি আজ তিনি বাংলাদেশের বাইরে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিভাবে আমেরিকার এই মনের ইচ্ছা আর বাংলাদেশের রাজনীতি একত্রে মিলে গেল? কিভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেই সবটা আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ, তার ভিত্তিতে গোটা বিশ্ব কিভাবে গর্জে উঠেছে, সেই ছবিগুলো একবার দেখুন। একেবারে প্রথমে সেই ছবিগুলো আমরা দেখে নেব। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জনপদে হিন্দুরা রাস্তায় নামতে শুরু করেছেন। তারা হাজারে হাজারে জমায়েত করছেন, ঐক্যবদ্ধভাবে জমায়েত করছেন। বাংলাদেশে যারা মনে করেছিলেন যে এই অস্থিরতার সুযোগ নিয়ে গোটা হিন্দু জনসংখ্যাকে উৎখাত করে দেবেন, তাদেরকে জবাব দেওয়া শুরু করেছেন হিন্দুরা, হিংসাত্মকভাবে নয়, শুধুমাত্র ঐক্য দেখিয়ে, শুধুমাত্র জমায়েত দেখিয়ে। প্রথম যে ছবিটা আমি দেখাতে বলবো পিরোজপুরের ছবি। পিরোজপুরের ছবিটা দেখুন, হাজারে হাজারে হিন্দুরা এখানে পথে নেমেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করা যাবে না। দেশে যখনই কোনো অস্থিরতা তৈরি হবে, দেশে যখনই কোনো রাজনৈতিক অশান্তির বাতাবরণ বা আবহ আসবে, তখনই সুযোগ পেলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়া হবে। বাংলাদেশের একটা অংশ কায়েমি স্বার্থ নিয়ে এই কাজ দশকের পর দশক ধরে করে আসছে, তাদের বিরুদ্ধে এরা পথে নেমেছেন। শুধু পিরোজপুর নয়, এরপর শাহবাগের ছবি দেখুন। এই শাহবাগ কয়েক বছর আগেই নজর কেড়েছিল গোটা বিশ্বের বিপুল জমায়েতের কারণে। সেই শাহবাগে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের জমায়েত দেখুন, হিন্দুদের জমায়েত দেখুন। হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে যে জমায়েত শাহবাগে হয়েছে সেটা দেখুন। শাহবাগের ছবি দেখলেন, এবার খুলনার ছবি দেখাতে বলবো। খুলনা, এটা খুলনা মানে কোন এলাকা বুঝতে পারছেন? আমাদের পেট্রাপোল বনগা যে সীমান্ত, তার ঠিক ওপারে গেলেই খুলনা ডিভিশন শুরু হয়। খুলনা, যশোর, সাতক্ষীরা সব পাশাপাশি এলাকা। সেই খুলনায় কিভাবে পথে নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশের হিন্দু জনসংখ্যা, সেই ছবি দেখুন। এবার দেখুন একদম উল্টো দিকে, এটা শুধুমাত্র আমাদের বনগা পেরোলেই যে অংশটা দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছি চট্টগ্রাম, মায়ানমারের প্রান্তে। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সর্বত্র হিন্দু জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা শুরু করেছেন। এই ছবি দেখতে পাচ্ছেন চট্টগ্রামে তারা হাজারে হাজারে বিপুল জমায়েত করেছেন। এরপরে আরেকটা ছবি দেখুন, কুড়িগ্রাম। বাংলাদেশে কুড়িগ্রাম এবং নীলফামারীতে সমাবেশ। এখানেও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সমাবেশ হয়েছে এবং অভিযুক্তদের, মানে শুধুমাত্র আক্রমণ বন্ধ করুন এমন নয়, যারা অভিযুক্ত এইসব আক্রমণ, লুটপাট, খুন, জখম, অগ্নিসংযোগে, তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। এতক্ষণ ছবিগুলো দেখাচ্ছিলাম বাংলাদেশের মাটিতে কি হচ্ছে। এবার দেখুন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে সংহতি জানিয়ে ভারতের মাটিতে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে কি হচ্ছে।
পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমে নদিয়ার গয়েশপুরের মিছিল দেখাবো। নদিয়ার গয়েশপুরে বঙ্গীয় ঐক্য মঞ্চের উদ্যোগে এই মিছিল হয়েছে আজ। বঙ্গীয় ঐক্য মঞ্চের উদ্যোগে হিন্দুত্ববাদী সংগঠন তারা সংহতি জানিয়ে মিছিল করেছেন নদিয়ার গয়েশপুরে। পরবর্তী ছবিটা উত্তর 24 পরগনা। বুঝতে পারছেন কোন এলাকা? প্রথমে নদিয়ার গয়েশপুর, তারপর উত্তর 24 পরগনা, পুরোটাই মতুয়া অঞ্চল। বারবার মানুষ পথে নামছেন, কারণ এই মানুষগুলো একসময় উদ্বাস্তু হয়ে ওপার থেকে এপারে চলে এসেছিলেন। তারা জানেন যে ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার যন্ত্রণা কতটা। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় এই মিছিল হয়েছে আজ, সেটাও সংঘ পরিবারের কয়েকটি সংঘের সমর্থনে। এবার আরেকটা ছবি দেখাই, এটা আমাদের রাজ্যের সীমানার বাইরে, এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে। সেখানেও বিক্ষোভ হয়েছে, সেখানেও সেখানকার বাসিন্দারা, সেখানকার হিন্দু জনসংখ্যা তারা পাশে দাঁড়াচ্ছেন, বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন, এই বার্তা দিয়ে রাস্তায় নেমেছেন। রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী, আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, তার রাজধানী রাঁচিতেও বিক্ষোভ দেখা গিয়েছে। রাঁচিতেও জমায়েত, মিছিল, সভা সমাবেশ করে প্রতিবাদ জানানো চলছে। বাঙালি হিন্দু শুধু নয়, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের হিন্দু জনসংখ্যাও রাস্তায় নেমে এসেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর এই আক্রমণ চলবে না, এই আক্রমণ রোধ করতে হবে। এতক্ষণ আমি দেখাচ্ছিলাম বাংলাদেশের মাটিতে আর ভারতের মাটিতে কি হচ্ছে, কিন্তু এই প্রতিবাদ শুধু এখানে সীমাবদ্ধ নেই, এই প্রতিবাদ বিশ্ব জুড়ে শুরু হয়েছে। দেখে নিন সেই প্রতিবাদের ছবিগুলো সৃজিতার সঙ্গে। আমরা বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবি দেখলাম, এবার আরো বেশ কয়েকটি দেশের ছবি আমরা আপনাদেরকে দেখাবো। শুরুটাই করি ওয়াশিংটন ডিসিকে দিয়ে। সেখানে বিশাল প্ল্যাকার্ড তৈরি করে স্পষ্ট ভাষায় লেখা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেটাকে তারা সমর্থন করছেন না। এবং এই বিষয়তে রাস্তায় নেমেছেন প্রচুর মানুষ। গুরুত্বপূর্ণ নয় যে তারা প্রত্যেকেই হয়তো ওয়াশিংটন ডিসির হিন্দু ধর্মাবলম্বী মানুষ, একেবারে নয়। সেখানকার কিছু সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পরবর্তী ছবিতে চলে যাই কানাডার ছবি আমরা আপনাদেরকে দেখাই। ঠিক সেখানেও একইভাবে বিভিন্ন প্ল্যাকার্ড টাঙানো হয়েছে এবং সেই প্ল্যাকার্ডে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ, বাড়িঘর ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তার প্রতিবাদ চলছে। এখানেই শেষ নয়, ইউকেতে চলুন, ইউনাইটেড কিংডম, সেখানের ছবিটাও ভিন্ন নয়। সেখানেও বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন। বাংলাদেশের বিভিন্ন মুহূর্তে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার ছবিগুলিকে তারা তুলে ধরেছেন এবং একটি দাবি জানাচ্ছেন যে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে হিন্দুদের উপর সেটাকে বন্ধ করতে হবে। অস্ট্রেলিয়ার ছবিটাও কোনোভাবেই ভিন্ন নয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বহু মানুষ রাস্তায় নেমেছে, তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড, একটাই দাবি, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ চলছে তা বন্ধ করতে হবে, তার প্রতিবাদ। ফিনল্যান্ড, নেক্সট আমরা যে পরবর্তী ছবি দেখবো, ফিনল্যান্ডের ছবি দেখবো এবং সেখানেও পরিষ্কারভাবে বলা হচ্ছে স্টপ অ্যাটাকিং অন হিন্দুজ, তাদের উপর আক্রমণ বন্ধ করুন, এইভাবে আক্রমণ করবেন না। দুর্ভাগ্যজনক প্রতিবাদ গোটা বিশ্ব জুড়ে, অর্থাৎ গোটা বিষয়টা শুধুমাত্র যে আজকে রিপাবলিক বাংলা বলছে বা ভারত বলছে তা নয়, গোটা বিশ্বের চোখে এই বাস্তবটা সামনে উঠে আসছে। সাথে